যে খাবার পছন্দের, যে খাবার খেতে পারি সেই খাবার নিয়ে ভিডিও করতে কিসের লজ্জা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের মাঝে আবার একটা রেসিপি ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে মুরগির হাত পা, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া। এটা দিয়ে রান্না করবো, মানে মিষ্টি কুমড়া দিয়ে মুরগির হাত পা রান্না করব। এই ভিডিওটা দেখে অনেকেই বলবে আপনি হাত পা খান তবু মুরগির, কিন্তু গিয়ে দেখেন ওয়ও কিন্তু খায়, কিন্তু এখানে স্মার্ট সাজছে। আমি যে খাবারটা খেতে পারি, যে খাবারটা আমার পছন্দের, সেই খাবারটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করলে কিসের সমস্যা? আচ্ছা, সে যাই হোক, আমি খাবো, এটাই হচ্ছে মেন কথা। কে কি বললো না বললো আই ডোন্ট কেয়ার। মিষ্টি কুমড়াটা অনেক দূর থেকে এসেছে, এটা আমার নানু বাড়ি থেকে মিষ্টি কুমড়া দিয়েছিল, আরও একটা দিয়েছে ছোট্ট এটা। আর মুরগির হাত পা গুলো আমার মা ফ্রিজে জমিয়ে রাখছিল, মানে আমিও পছন্দ করি, আমার ছোট বোনেও পছন্দ করে। বাড়ি আসার পর বলতেছে মুরগির হাত পা রাখছি, আমি আমার এক ভাবি নিছি, এখন রান্না করব, দেখি তেজপাতা নেই, সেই জন্য গাছ থেকে তেজপাতা নিয়ে আসলাম। কাঁচা তেজপাতা তরকারি মানে গরম তেলে ভাইজা দিলে অন্যরকম একটা টেস্ট হয়। আদা রসুন বাটা ছিল, শুধু জিরা বাটা ছিল না, সেটাও বেটে নিলাম। এখন কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিব আগে থেকে গুছিয়ে রাখা সব মশলা, মানে সব কয়টা দিব না, শুধু পেস্ট কুচানো গুলা আর তেজপাতাগুলি দিয়ে দিব। এখন এই যে দেখেন পেস্ট কুচানো দিয়ে দিলাম। গরম তেলের মাঝে যে কোনো কিছু দিলে যে একটা শব্দ হয় আমার খুব ভালো লাগে, সেটা আর করলাম না। দেখেন কাঁচা তেজপাতা গুলা বাচ্ছি, কি সুন্দর একটা কালার আসছে। এখন দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, এটাকে হালকা একটু ভেজে সেখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পেঁয়াজ আর তেজপাতাটা হালকা বাদামি কালার হয়ে আসলে আর কি আদা বাটা আর জিরা বাটা দিব। এখন দিয়ে দিচ্ছি পানি। পানি দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে এখানে দিয়ে দিব এখন সব ধরনের মশলা। এখন দিয়ে দিলাম লবণ, পরে হলুদের গুঁড়া, এখন দিলাম মরিচের গুঁড়া। ডেকে দিয়েছিলাম, এখন মানে মশলাটা কষানো হয়েছে নাকি সেটা দেখার জন্য ঢাকনাটা তুললাম। দেখেন কি সুন্দর হয়েছে মশলাটা। এই মশলাটা সুন্দর করে কষিয়ে সেখানে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা মুরগির হাত পা। মুরগির হাত পা গুলো অনেক সুন্দর করে কষিয়ে নেব। আর যে কোনো কিছু দিয়ে রান্না করার আগে অবশ্যই মাছ বা মাংস ভালোভাবে কষিয়ে নেবেন, দেখবেন তরকারির স্বাদটাই অন্যরকম হবে। আর মিষ্টি কুমড়া গুলা ভালোভাবে ধুয়ে নিতেছি, যদিও মিষ্টি কুমড়া বা লাউ ধোয়ার কোনো প্রয়োজন মনে করি না আমি, তার কারণ এটা তো উপরে বাকল থাকে, এটা ছেলার পর তো ভিতরে কোনো ময়লা হয় না। মুরগির হাত পা গুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা। দেখেন কি সুন্দরভাবে তেল তেল বের হচ্ছে কষানোর পরে। মিষ্টি কুমড়াটা দেওয়ার পর কোনো পানি ব্যবহার করি না, এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে সুন্দর করে ডেকে রেখে দেবো। মিষ্টি কুমড়াটা দেওয়ার পর 10-15 মিনিট সময় লাগবে শুধুমাত্র এই তরকারিটা হতে। পরিমাণে লবণ একটু কম দিয়েছিলাম, তাই আর অল্প একটু লবণ দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম। এখন প্রায় হয়ে আসছে, মানে 10-15 মিনিট পরে দেখতেছি অনেক সবগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ পরিমাণ মতো চিড়ে রাখা। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন আমি খাবো। ভাত নিয়ে আসছি, ভাতের সাথে এই যে মুরগির পা। কে কে খাবেন? আর মিষ্টি কুমড়াটা কিন্তু অনেক মিষ্টি ছিল, অনেক মিষ্টি ছিল। আমার খাওয়া দেখে আপনারা বুঝতে পারবেন, সত্যি মানে মিষ্টি কুমড়াটা আমি আমার আব্বু খুব পছন্দ করি। ভাতও গরম ছিল, তরকারিও গরম ছিল, তাই আস্তে আস্তে খাইতেছিলাম। মানে যে কোনো কিছু আমি রান্না করলে বা রান্নার ভিডিও করলে রান্নার সাথে সাথেই খাবার চেষ্টা করি। শখ করে কোনো কিছু রান্না করলে সেটা আমি আগেই খাই, আর আমার কাছে ভালো লাগে। আর সবসময় আমি আগ ভাত আগ তরকারি খাই, মানে প্রথমের দিকেই খাই, ছোট থেকেই অভ্যাস। এই যে দেখেন আমি এখন খাওয়া শুরু করতেছি, বিসমিল্লাহ। অনেক টেস্ট হয়েছিল তরকারিটা, আমি রান্না করছি সেজন্য বলতেছি না, সত্যি অনেক টেস্ট হয়েছিল। দেখেন কিভাবে পুছে পুছে খাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কার কি কি কমেন্ট করা আছে মানে মিষ্টি কুমড়া দিয়ে মুরগির হাত, তো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।